আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনের দল, ইমানদারের দল, পৃথক করে নিশ্চয়, ও মুমিনের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকো। কাফিরকে ডাকিয়ে আল্লাহ বলেন না ইসলামের ঢুকো, মুনাফিকরা ডাকিয়ে আল্লাহ বলেন না ইসলামের ঢুকো। আল্লাহ এখানে বল মুমিনকে ডাকিয়া যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা পড়ে নামাজ পড়ে না, কলিমা পড়ে মিশামাত করে না, কলিমা পড়ে সুদ খাওয়া ছাড়ে না, কলিমা পড়ে ঘুষ খাওয়া ছাড়ে না, কলিমা পড়ে নাফরমানি ছাড়ে না, কলিমা পড়ে মদ খাওয়া ছাড়ে না। ইসলামের পরিভাষায় সে মুসলমান নয়, বরং মুমিন। ইসলামের পরিভাষায় মুমিন, মুসলমান নয়। মুমিন কাকে হয়? যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদাররা ডাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। সারিটা কি বললা? কাফিরদের, মুনাফিকদের, এখানে মুমিনদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, বন্দা আমার ইমানদার বন্দা তুমি আল্লাহরে ডরাইবা লাগাই ডরাও। ডরাইবা লাগাই ডরাও। এর বদলে কি বল? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার বন্দা, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান মুমিন না হইয়া মরিও না, এটা বলছে না। মুসলমান না হইয়া মরিও না। আর মুসলমান কাকে বলে? মুসলমান ও জাতর নাম যে তাকে, যে ব্যক্তিয়ে তার প্রত্যেকটা কামর মাঝে তার আল্লাহরে ডরায়। আল্লাহরে ডরাইলে বন্দার ঘুষ খাইতে পারত না, আল্লাহরে ডরাইলে বন্দার সুদ খাইতে পারত না, আল্লাহরে ডরাইলে বন্দায় হিসা মানতে পারত না, আল্লাহরে ডরাইলে বন্দায় রুপাইয়া গুণা হতো পারত না। তার কারণ একজন তার সামনে সর্বদা হাজির আর নাজির। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বন্দা ঈমান আনো আর নেক আমল করো। আমি তোমাদেরকে বেশ করতে বলছি, ও দুই কাজ করবে। ঈমান আনবে, নেক আমল করবে। নেক আমলের কয়েকটা ক্যাটাগরি। একটা হইল নেক আমলগুলো ফরজ, এক নেক আমল সুন্নত, আর এক নেক আমল হইল নফল। ফরজের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। সুন্নতের ব্যাপারে নবীর সুপারিশ করা লাগবে। আর মুস্তাহাবের ব্যাপারে কিয়ামতের দিন আমার মুর্দাম লইব। এর লাগি আউলিয়ায়ে কেরামে ফরমায় আল্লাহ নৈকট্য যদি অর্জন করতে চাও তাইলে বেশি বেশি নফল ইবাদত করো। বন্দা যে সময় বেশি নফল ইবাদত করে তখন আল্লাহ তাআলা বন্দার নৈকট্য অর্জন করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়।
পরস্ত তোমার কর্তব্য নামাজ, আমার কর্তব্য না কর্তব্য নয়, কিন্তু আমার ফলাও জানি আমার উপরে আল্লাহ তাআলা ফরজ করিয়া দিয়েছেন। রোজা বা কাছে হজ আমার করা লাগবে, যদি আমি উপযুক্ত যাকাত আমার দেওয়া লাগবে। আমরা যে বহুত আছে নামাজ পড়ি, রোজা রাখি, মা লইলে হজ করি না, অনেক মানুষ আছে মা লইলে দোকান করি না। তার কারণ আমরা নামাজ রোজার মাঝে কোনো পয়সা খরচ করা লাগে না। ইমানদার বন্ধা উচ্চারণ বন্ধু অবহেলার বন্ধু যে বন্ধুর মাঝে মাল খরচ হয় আল্লাহ কুরআন শরীফ অন্য আয়াতে আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে আমার কথা বলছে, ও ইমানদার, দেখি তোর মালে আর তোর আওলাদে, আগে আওলাদ না, আগে বাবা না, দেখি তোর মালে আর তোর আওলাদে আল্লাহ জিকির চাকিয়ে তোর সবাই না রাখে, আল্লাহ দায়িত্ব আদায় দেখি তোর সবাই না রাখে, আল্লাহ ডিউটি আদায় দেখি তোর মানে তোরা বিজ্ঞান্ত না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক মানুষ আছে পয়সা হচ্ছে দোকান দেয় না, রমজানে বলছি, অনেক মানুষ আছে পয়সা আছে হজ করে না, একবারে গুরুত্ব দেয়, অধিকা বরদিটা বলতে না। কোন সময় যে সময় যাওয়া খরচ, কোনো দিয়া টাকা খরচ এবং আমার শারীরিক সম্পত্তি থাকে, এই তিনটা যখন থাকে মাল আবার লগে লগে আমার উপরে খরচ করা। আমরা গাছগুলোতে বলি তুলতে নেই, সময় আছে, বয়স আরো সময় যায়, ওখানে আমরা করি। এখন একজনের আজকে হজর টাকার মতো হজর যাওয়া আর খরচ টাকার খরচ পয়সা তার উপরে আসছে, তার পরিবার পরিজনের খরচ মানে এই পরিমাণ টাকা তার কাছে ব্যক্ত জমা আছে। ও লোকের লোক হজ করে, ও লোকেরকে সাথে সাথে কিন্তু হজ খরচ হজর সুতরাং আমার লোককে হ্যাঁ করতে, এখন যদি করে না ও অবস্থা মারা যায়, আগামী বছর করবো, পরের বছর করবো। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে ফরমায়, যার উপরে হজ ফরজ হইছে আর ফরজ করিয়া এইগুলা করিয়া যদি হজ না করে, আল্লাহ নবী বলেন ইহুদি হইয়া মরো অথবা নাসরা হইয়া মরো, আমার নবীর কোনো আফসোস নাই। কত কঠিন যে নবীর চাই সব উম্মত ইমানদার হইয়া মরত, যে নবীর চাই সব উম্মত ইমানদার হইয়া মরত। আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহ নবী আবু তালিবের খানে গিয়া কই, ও চাচা খানে খানে একটা বারবারে কইলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি ওখানটা একবারটা তুমি কইলাও, আমি বাকিটা মুহাম্মদের তোমার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন তুমি চাচা ছাড়া আমি বের পাও দিতাম না। যে নবীর চাই উম্মত ইমানদার হইয়া মরত, ও নবী এখন যার উপরে হজ ফরজ হইছে আর হজ আদায় করবো না, করিয়া করবো হইয়া মরি গেল, আল্লাহ নবী এখন এই উম্মতটা ইহুদি হইয়া মরো অথবা নাসরা হইয়া মরো, আমি নবী তার কোনো টেনশন করতাম না। তাইলে নবী যদি টেনশন করেন না, চলুন ময়দান এই উম্মতের ভাই নবী চাইবানি নতুন না, এই উম্মতের ভাই নবী চাইবানি দুনিয়া তো হইয়া দুনিয়া হুদি হইয়া নাই নাসরা হইয়া আর ইটাকে এমনে খেপালো, এমনে খেপালো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রওয়ায়াত আছে, ও এমনে খেপালো যে সবাই বন্দা খালি নিয়ত করে আমি হবে যাইতাম, খালি নিয়ত করে দিল। যে সময় বন্দায় নিয়ত করে
আমি হজর যাইতাম গোরটা কি পারো আল্লাহ নবী হয় মোরা গাছ ফাঁকা যে সময় মরিয়া একবারে টুকরা হয়ে যায় খালি লাগা দিলে পড়ে নবী এখন আজিয়ে যে সময় গোরটাকে বারইয়া ফড়া ফালায় এক এক ফড়ার লগে লগে শরীর দ্বারা খাইয়া তার সমস্ত গুণা জড়িয়ে পড়ে যে সময় বন্ধাই গিয়া হেরাম মানবা লাগে কাপড় পিন্ধে গোসল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ডাকিয়া কই নো বান্দা আমার বাড়ি আইবা লাগি হাজিরা দিবা লাগি গোসল করিয়া পাক হইছো আমিও তোমারে গুনাহটা ঠিক পাক করে দিই যে সময় খাবার দিয়া নামাজ 2 রাকাত পড়িয়া বন্দায় ডাকিয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ আসমানটা ডাকিয়া কয় বন্দা আমি হাজির আমি আছি তুই ডাকতে থাক আমি জবাব দিই তুই ডাকতে থাক আমি জবাব ইয়া ফরমান যে সময় বন্দায় লাব্বাইকা বলিয়া আগুয়াইতে থাকে মক্কা শরীফ ঢুকিয়া দিয়া বন্দায় যে সময় আল্লাহর বরখাত পায় চায় ওই সময় বন্দা প্রমোশনাল ইমোশনাল হইয়া যে সময় বন্দায় আবেগে যে দোয়া করে সর্বপ্রথম আল্লাহর ঘর দেখিয়া যে দোয়া করে এই দোয়া আল্লাহর নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীয়া কবুল করেন এর বাইরে বন্দায় যে সবাই সোফা মারওয়া তার খানায় কাবা তওয়াফ করে সোফা মারওয়ার সাই করিয়া খানায় কাবা তওয়াফ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ও আমার বান্দা আজকে থেকে তোমার কপালের মাঝে সমস্ত পালাই আমি লিখিয়া দিলাম প্রথম তওয়াফ প্রথম সাই আল্লাহ কোন বান্দা আইছস নি আমার বাড়ি যা তোর কপালে হল পালাই লিখিয়া দিলাম তোকে চাই হল পালাই লিখিয়া দিলে 1000 টাকা খরচ করলে গরিব হইব না আইলে ধনী হইব মাতো না হল পালাই লিখিয়া দিলে আইলে গরিব হইব দল কমব না মারব আপনার বকিল হলে মনে হয় কমব অত টাকা এখানে খরচ করতাম যত দিন যার তত কঠিন আচ্ছা না বিশ্বাস নবী কই তুই খরচ হওয়ার বাদে যদি খরচটা আর মরি যাচ্ছে তুই ইহুদি হইয়া মর না নাসরা হইয়া মর আমার কোনো আপত্তি নেই এই কথাটা বাবাই বুয়ারে কোন সময় কর জ্বলতে 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 চিরতলা বাদে যে সময় বাবা বুয়ার বালাই কাম থেকে নিরাশ হয়ে যায় ওই সময় খরচটা আমার সবুজ সার থেকে বলিয়া সাগরকে করিয়া মন হয়নি তাইলে বুঝা গেল আল্লাহ নবীর দেশে হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত তুমি ইহুদি হইয়া মরো অথবা নাসরা হইয়া মরো আমি নবীর কোনো আপত্তি নেই এর বাদে নবীয়া ফরমায় বন্দা যে সময় আরফার ময়দানও যায় আল্লাহ আল্লাহ হাদিসের মাঝে আছে শয়তান দুই সময় পড়িয়া মাটি পড়িয়া গোলাগুলি করে আফসোস করে সর্বনাশ আমার ডাকাতি একটা হইল আরবার ময়দান তাকে বন্দা যে সময় বারো আর শয়তানে দেখে আল্লাহ হলরে মাফ করে দিলে ওইলে বাংলাদেশে অত মদ খাওয়াইলাম কত জুয়া খেলাই আইলাম কতগুলা করলাম এর বাদেও আজকে মাফ পাইয়া না ইয়া করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবার ময়দানের সময় বন্দা গিয়া ঢুকে
আর সে মুআল্লা তাআলা আসমানের সমস্ত ফেরেশতা ডাকে আর ময়দানের হাজী অমর সম্মানার্থে সমস্ত ফেরেশতা বলে একত্রিত হরই আল্লাহ ডাকিয়া ফেরেশতা বলে ফরমাই ও ফেরেশতা বল হল দেখো আমার বাংলাদেশের হাজী অমর তাবু ও দেখো পাকিস্তানের হাজী তাবু ও দেখো আফ্রিকার হাজী তাবু ও আমার ফেরেশতা বল কত কষ্ট করিয়া আমার বান্দা টাকা পয়সা খরচ করিয়া শারীরিক কষ্ট করিয়া আজকে আমার ময়দানে আমার কাছে আমার বান্দা আইছে আমার বান্দা এত কষ্ট করলো আমার বাড়ি আইয়া আমার ময়দানে হাজিরা দেন পরে ফেরেশতা বল তারা রেখিটা দিতাম ফেরেশতা বলে ডাকিয়া বলো আল্লাহ তুমি বালা জানো আল্লাহ ডাকিয়া বলে আজকে আমি সবাইকে মাফ করলাম আর এর মাঝে পাপ যারা আছে এরাও বালা মুছিলায় মাফ করে দিলাম সেখানে ওই সময় মাটি পড়িয়া গোলাগুলি করে এক রাওয়ায়াতের মাঝে আছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার ময়দানে গিয়া খান্দিরা আল্লাহ আমার উম্মতের মাঝে যে আইয়া ও গন্ডিলিতে হামাই দিব এরা তুমি মাফ করে দিবে 1400 বছর আগে নবীকে খান্দিছেন দেওয়ার মতো লাগে ও আল্লাহ আমার উম্মতের মাঝে দাঁড়াইয়া আরফার ময়দানে হামাইব এরা তুমি মাফ করে দিবে আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ তাআলা কইলা নবী তোমার দোয়া কবুল তবে এক গুরু বাদে সুবহানাল্লাহ তোমার দোয়া কবুল এক গুরু বাদে বলে আল্লাহ এরা খারাপ বলে তালিম যে গুরু করছে অন্যর উপরে এই সমস্ত বাদে সবাই আমি আজকে আপনার ময়দানে মাফ করে দিই আল্লাহ নবী খালি কান্দন রাই গাইছেন মুজদালিফা রাই গাইয়া আবার খান্দিয়া কইরা ও আল্লাহ তুমি তো চাইলে জালিমকেও মাফ করে দিলেই যায় পারো সুবহানাল্লাহ তুমি চাইলে মজলুম যে অন্য অত্যাচারিত তোমার পক্ষ থেকে তারা উত্তম বদলা দিল আর দিয়া জালিম করে মাফ করো আল্লাহ বলবেন ও নবী কথা যখন হয়ে যায় যে যাও মজলুমর উচিলায় জালিমকে মাফ করে আল্লাহ নবী মুসকি মুসকি আসি যায় আমার কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আসো বলে আর বা খাই মাফ করাইতাম পারছি না মুজদালিফা তাই আমি আমার উম্মত সকলকে মাফ করাই দিই এবং আসলে কেন জানো নি আমার চোখ যদি তোমরা হুপালোর তলে থাকতো তো তোমরাও আসিলা এনে আমি আমার চোখ দিয়া দেখিয়া মুজদালিফার মাঝে শয়তান বালুর মাঝে ভরিয়া হাই উচ্চাস করে গোলাগলি খার যে হকপন্ডি বেশি হয়ে গেল বন্ধা যে সময় মুজদালিফা থেকে আয় জামারা আইয়া ফাত্তর মারে পিতা করে ফাত্তর মারে মারিনি আমরা মাতুন না ফাত্তর মারে দাক্ষা দাক্ষি খাইয়া আমি মাঝে মাঝে মাংস কই ওই যে হজর দিয়ালে উজু রৌ টেবেল সে কষ্ট হৌ টেবেল সে কষ্ট হতা হতা নানান জাতের অভিযোগ আমি কইবা কই মাছ বড় মজা বাইক মাছের খাখরি বড় মজা কিন্তু কিন্তু রান্ধতে হইলে কই মাছের বড় কষ্ট তার কারণ কয়লা চালিত বসায় তো আইস আপনার যে মাঝে মাঝে খাটে তার মাঝে চালি দি বসায় তার মাঝে গরম তেল ডালে এর মাঝে মজা হয় হজ আর উমরার সওয়াব যদি পঙ্কাল পঙ্কু রূপে পাইতে চাও তাইলে এই সমস্ত কষ্ট বলতে আছি মুখে বলতে হবে আল্লাহ নবী ফরমায় জামারাত আমার মতে পাত্তর মারিয়া যে সময় বন্দা তবে দিয়ার তো যায় ওই সময় বন্দায় তওয়াফ করার বাদে আরশে মুআল্লার একজন ফেরেশতায় নাম ধরিয়া ঘোষণা দেন যাও দিবা বাড়ি আইসটা কি নয়া জিন্দগি শুরু করো করোর হকলটা মাফ করোর হকলটা এর বাদে নবী ফরমায়
তোমরা যদি মদিনা যাইয়া আমারে সালাম করো, আমি নবিয়ে তোমরা সালামত করব। আর তোমরা দেখো না, তোমরা সালামত জবালকে ফেরেশতা হলো তোমরা সালামত দাও। আনা মেরে মসকান হাওয়ালিয়ে কাবা, रहे मेरे मदफन दियारे मदीना। या रसूल अल्लाह हमें शहर अरब मंजूर हो, या रसूल अल्लाह हमें शहर अरब मंजूर हो, अब यहाँ की जिंदगी हमें अज़ाब दूर है। एक रवायत और बता से नबी फरमाएं, एक खोजे 3 मानुष को दोस्ता की बात है वाली না, এক খোঁজে 3 মানুষ দুদকটা দিবাসী। একটা হইল যে বেটায় হজ করছে না, আওলাদকে ওসিয়ত করিয়া গেছে, বাবারে আমার পয়সা আছে যাইবু যাইয়া করিয়া পারছি না, বা সময় দি বা শরীর দি পারছি না, আমার হজর আশাকান তোমরা বদলা হজ করাইয়া পুরাইও। আল্লাহ নবী ফরমাই, ও যে বেটায় ওসিয়ত করিয়া যাইব এরাও আল্লাহ দুদকটা কি নাজাত দিবা, যে ওনাদের উন্দিরা হজ বদলা হজ করাইব টাকা পয়সা করিয়া এরাও আল্লাহ দুদকটা কি নাজাত দিবা, আর যে দিয়া বদলা করবা আরেও আল্লাহ দুদকটা কি নাজাত দিবা। ওরা খালি পয়সা করি না বলা খালি পয়সা করি, কিন্তু আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে হাদিসের মধ্যে, যে আমার কবর খান্ডে জিয়ারত করে নিব, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী ফরমায়, যে আমার কবর খান জিয়ারত করব, আমি নবী কইয়া কইয়ার এই উম্মতর লাগি আমি নবীর শাফাআত ওয়াজিব। আল্লাহ এক ওলি টাকা পয়সা নাই, গরিব মানুষ, এটা হলো নিয়তর ব্যাপার। তোমার অন্তাকে যদি আগুন জ্বলে, অন্তাকে আগুন দিবাইবার ব্যবস্থা আল্লাহ করে এসকর ব্যাপার। গাথো বইয়া বইয়া মানে শের আনছো, গাথো বইয়া বইয়া ফিল্ডার দেওয়া করে, আল্লাহ তোমার ঘর খান দেখতাম, তোমার বাড়ি খান দেখতাম, তোমার ঘর খান টপ করতাম, ফিল্ডার দোয়া করে খার ঘর টপ করতো, খার ঘর আল্লাহর ঘর। আল্লাহ তালা ফিল্ডার দুয়ারে কবর করে এক কবুতর রে ডাকিয়া বলছিল, কবুতর রে তুইও ফিল্ডার গাতো কুদি আছে উইঙ্গে খা। কবুতর উড়িয়া ইয়া ফিল্ডার গাতো বলছে কুটি কুটি খা। ফিল্ডারে ডাকিয়া কই তো লাগি প্লেন পাঠাই দিছি, কবুতরের ভাও খাবার মারি তো, কবুতরের ভাও খাবার মারি তো। ফিল্ডার যে কবুতরের ভাও খাবার মারছে, আল্লাহ কবুতরটা উঠাই দেয়, এ কবুতর উড়াল দাও, আর নন স্টপ খানায় খাবার দাও, ফিল্ডারে পৌঁছাইয়ে দাও। আমরা খালি খালি হুজুর দিয়ে আমাদের আল্লাহর হুকুম হইলে যাইব, তুমি ওটাকে খান্দি চলিয়ে করতে, ওটাকে চাই চলিয়ে করতে। বানা মেরে মস্কন হাওয়ালিয়ে কাবা, রহে মেরে মদফন দিয়ারে মদিনা। আল্লাহর নবী গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আল্লাহর বাড়ি দেখবা লাগি পাগল, নবীর রওজা জিয়ারত লাগি পাগল। এই পরিমাণ আর্থিক সংগতি নাই যে পরিমাণ টাকা পয়সা দিয়ে আল্লাহর বাড়ি দেখতা, আল্লাহর নবীর বাড়ি দেখতা। আল্লাহর কাছে দোয়া করেন, বানা মেরে মস্কন হাওয়ালিয়া কাবা, রহে মেরে মদফন দিয়ারে মদিনা। ও আল্লাহ, আর কতদিন বাঁচবো বা, আর কতদিন বাঁচবো? তোমার কাছে দোয়া করি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেও না, যতদিন বাঁচি কতদিন তোমার বাড়ির আশপাশ কেন থাকতাম, খানায় খাবার খান্দার থাকতাম, বলে একটা ব্যবস্থা করে দেও। রহে মেরে মদফন দিয়ারে মদিনা। ও পরবর্তীকার,
আমার ভিতর জলিতার গিয়া তোমার বাড়িখান দেখবা লাগি, তোমার নবীর রওজা জিয়ারত লাগি আমার অন্তর গলিয়া বুড়িয়া চাই ওই যান। আল্লাহ তুমি ইচ্ছা করলে পারো, তুমি যদি ইচ্ছাও আমারে তুমি বাতাস উড়াইয়া গিয়া তোমার বাড়ি ফলাই যায়, তাও তুমি ফলাই যায় পারবাই। তুমি যদি চাও অন্য কোনো ব্যবস্থা করিয়া দিতে তাও তুমি পারবাই। সন্দই ইলা বহুত মানুষ আসলে নেই, এক টেকাও নাই, কিন্তু প্রত্যেক বছর যায়নি পাতই না। এলা বহুত মানুষ আসেনি। পরদিন এক হুজুর গেছেন আমার মাদ্রাসার তার দুয়ারে ভর্তি করে তো আমি বলি আপনার তো প্রায় সময় মক্কা শরীফ দেখি, আপনি ইমামতি করে যাই কিনা? এবারে আমার হুজুর আমি 35 বছর ধরে আমার কত হয়েছে না ইমাম সাহেব বেটা 35 বছর জালাবাদ ইমামতি হাউজি মিস্ত্রি ইমামতি করে ও জানার পারো না কিমা বেটার কুমটা নাই কোনো খাইবার নাই, কিন্তু বছরে বছরে আল্লাহ কিতা লাগাইয়া দেয় এমনি না। আগে হলো মঞ্জুর হলো খান যাইতো মঞ্জুর ঘুরাইতো আল্লাহর ওলিয়ে খান কইন আল্লাহ আমি যতদিন বাঁচি ততদিন তুমি আমার মক্কা শরীফের আশপাশ রাখবে। মদিনা পড়লে লাভ আছে না হতে মাতই না লাভ না হতে। জান্নাতুল মুআল্লাত পড়লে আল্লাহ নবী আল্লাহ জিম্মাদার তোমার বেহেশত দিবেন। আর জান্নাতুল বকিত যদি দাফন হয় যে নবী কইন আমি জিম্মাদার তোরে বেহেশত দিব। আল্লাহ আল্লাহ যারা কিসমত, হ্যাঁ আর আমরা খালি কই না হয়তো কি এক কিলা বাড়িতে ইতাম জলদি বাতাইয়া খালি হুজুর দোয়া করেন যেন সহি সালামতে আল্লাহ বাড়ি কেন নিত। একটা মানুষে কয় না হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমার রাখি দিত, ইকাল কয় না। হ্যাঁ খালি কয় আল্লাহ হুজুর দোয়া করেন যেন সহি। আর নবী কই মক্কার পরিয়া জান্নাতুল মুআল্লাত যদি তোর দাফন হইয়া থাকে আল্লাহ জিম্মাদার তোরে বেহেশত দিবা লাগিয়া। আর মদিনাত পরিয়া জান্নাতুল বকিত যদি তোর দাফন হয় আমি নবী জিম্মাদার তোরে বেহেশত লই দিব। আল্লাহর ওলিয়ে দোয়া বানা মেরে মুস্কান হাওয়ালিয়া কাবা রহে মেরে মদফন দিয়ারে মদিনা। বড় আলী নবীর শানো শের লক্ষণ এমন শের লেখছই ওটাইটা গিয়া নবীর ওটার সামনে খালাইয়া পড়তা। একবার তার নবীর শান আর মান নবীর সামনে শুনাইতা আর দোয়া করেন আল্লাহ আমারে যতদিন বাঁচাইবার মক্কা আর যেদিন মরবো আমারে মদিনার দাফনের ব্যবস্থা তোমার কুদরতের পক্ষ থেকে তুমি করিয়া দিও। কিন্তু টাকা নাই পয়সা নাই যাইতা দিলা। ইত্য বছরে এই বছর সাগরের ভারত জাহাজ লঙ্ঘন করছে আর হিসাবক জাহাজ ছাড়া হইতো জাহাজের মাঝে একদম সুইপারের দরকার, সুইপার নাই, সুইপার পাওয়া যায় না। এখানে রাখলেই তো সফল সুইপার পাওয়া যায় না। বাইদি ভাই আল্লাহর ওলির খানো ও আওয়াজ আইছে যে হজরত জাহাজ মক্কা শরীফ যাইতো, কিন্তু জাহাজের মাঝে একদম কর্মচারীর দরকার সুইপারও। এই সুইপারও লাগি একদম সুইপার তালাশ করে পাওয়া যায় না। আল্লাহর ওলিয়ে জাহাজের সারঙ্গর গেছে গিয়া মোলাকাত করে কই তোমার আজিও বলুন আমি খেদমত করবো সুইপারি করবো, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্ট কিতা বলে হিনো গিয়া তো তাহুও হলু আমারে কিন্তু হজ করার অনুমতি দিবা আর পয়সা লাগতো না, আমারে পয়সা লাগতো না, খালি হজর অনুমতি দিবা। সারেঙ্গ কইতো বলে এমনিও তো আমরাও হজ করবো, তো তুমি তোমার করিও আর তোমার বেতনও দিব খানিও দিব। বলে আমার বেতনেরও দরকার নাই খানিও আমি গিয়া বাবা তুমি তখন গিয়া পৌঁছতাম। সবরের হালত খালি দোয়া করেন বানা মেরে মস্কন হাওয়ালিয়া কাবা রহে মেরে মদফন দিয়ারে মদিনা। ও পরবর্তীকার আমারে যতদিন বাঁচাও মক্কা শরীফের খানদান রাখিও, আর যেদিন মরতাম ওদিন মদিনার মাঝি খাবো দাপন কাল করাই বেদান দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ हमें शहर अरब मंजूर हो, या रसूल अल्लाह हमें शहर अरब मंजूर हो। अब ये खाती जिंदगी
हमें आज़ाबे बुर है। ओ अल्लाहर हबीब, अल्लाह रब्बुल आलमीনের কাছে আমি ভিক্ষা চাই, আয় আল্লাহ আমারে আরবর সৌদি আরবর সফরখান তুমি মঞ্জুর করে দাও। আল্লাহ বাংলাদেশের জিন্দেগি আমার খবরের আজাব বনর, আর যতদিন বাঁচতাম বাঁচতে এই জায়গার মাঝে আমি আমার খবরের আজাবর মাঝে আছি, আমারে জলদি জলদি নিয়ে মক্কা শরীফ পৌঁছাইয়া দাও। আল্লাহর ওলি গেছই মক্কা, জাহাজ দিয়া নম্বর করছে, আজি ওগুলোকে হজুত করে দিছ, এখন যাইতা মদিনা শরীফ। মদিনার যাইতাতে দিন যে গাড়িয়ে মদিনার দারওয়ান আর গভর্নরে খাবে দেখে অমুক গাড়ি খলি এই চেহারার একটা মানুষ আমার মদিনা খাইয়া ঢুকে, খবরদার এরে মদিনার এরিয়া ঢুকতে দিয়ে এটা বাধা দিয়ে রাখা। চেকপোস্টের মাঝে তারা দেখিয়া চেহারা লগে মিলাইয়া মদিনার দারওয়ানে ও চেহারা তো দেখছো, তোমার মদিনার ঢুকার অনুমতি নাই, লাগাইয়া দিলাইছে গাড়িতে। বাদর দিন আরো রৌডে গেছ, এই রৌডে যখন চকিদারে ছিটকে ও রৌডে দাই দিয়া বাদর দিন হি রৌডে চকিদারেও খাবে দেখে আল্লাহ নবিয়ে কই অমুকার খবরদার এরে আমার মদিনার ঢুকতে দিল। মদিনার দারওয়ানে কই কিতার এই মানুষটা কিতা, মদিনার গভর্নরও চিন্তা করেন একই খাপ এক লাগা দুই লাইট দেখলাম, তাড়াতাড়ি ফরমান বানাইছেন হৌ গেইতে দিয়া। তৃতীয় দিন আল্লাহর বন্দায় চিন্তা করতেন যে আমি তো মনে হয় কোন অপরাধ করছি, যার কারণে মদিনার ঢুকার অনুমতি পাইয়েন না। মদিনায় কেন জায়গা তো কম কাজু নরম, আমি মাঝে মাঝে কই আমার সাথী হলে হজ গেলে উমরাত গেলে বলে মক্কা যেটা মনে চায় করলিও মদিনাতে ইয়া দুমলা লাগিও খানবাড়ি মক্কা খানবাড়ি আমি ডাকিয়া আনছি আমার বাড়ি, আজকে আমরা কই জানি দূর মেহমান আমার বাড়িতে এসে বাচ্চাইতে দুষ্টামি করুক না করি বলে নাই। কিন্তু মদিনার যাওয়ার মাঝে যদি উল্টা পাল্টা করো, মদিনার যাওয়ার মাঝে যদি উল্টা পাল্টা করো, আল্লাহর বন্দারে মদিনার ফকির ভিক্ষুক হলে হুজুর 2টা টাকা দেবকা 2টা টাকা দেবকা, আল্লাহর বন্দায় 2বার 3বার চাইয়া বসে মদিনার ফকিরগুলোর যন্ত্রণায় জান বসে না, রাইট খাবে দেখে আল্লাহ নবী কই আমার ভিক্ষুক কখনোর যন্ত্রণা যে সহ্য করতে পারে না, এ আমার মদিনার টাকার অনুমতি নাই। এই জায়গায় কেন যারা গেছি আমরা দেখছি রব শরীফ মক্কা থামাইলে আম শব্দ, কিন্তু মদিনা থামাইলে একবারে দেব কোনো একটা টু শব্দ নাই। আমি সাথী ওখানে কই ইনর কমান্ডিং ও পুনা থাকি ডাইরেক্ট নবিয়ে দিদা উম্মত মাত্রিও না আমার দরবার। কোরআন শরীফের মাঝে আছে নবীর সামনে আওয়াজ বুলন্দ করে মাত্রিও না, বাক্স নবীর সামনে আওয়াজ বুলন্দ করিও না। তৃতীয় দিন যে সময় আল্লাহর বন্দায় দেখছই আর তো ঢুকার কোনো রাস্তা নাই, যখন ব্ল্যাকমেইলে ঢুকি যাই এক লরি লোকে কন্ট্যাক্ট করছে যে ভাই তুমি তো মাল লইয়া হামাও, আমার একটা বস্তা তারাই যাব না, একটা ছিদ্র রাখি দিবে আমি শ্বাস লইবা দিয়া, আর তোমার বস্তা লইয়া আমি মদিনার দিকে আমাই দিব, আমি প্রকাশ্যে গিয়া মদিনা থামাইতাম পারি না, মালর গাড়ি তৈয়া আমি মদিনা থামাই দিব। আল্লাহর বন্দা এক বস্তা থামাইয়া মালর গাড়ি তুলছ, আল্লাহ নবী খাবে দেখায় নে ও দারোয়ান ও গভর্নর অত নম্বর ট্রাকর বস্তার মাঝে ওইয়া আমার উম্মত গুয়ার এর মদিনা থামাইতে দিও। সবাই অবাক, ট্রাক খাড়া করছে চেকপোস্ট, তোমার গাড়ির অভিযুক্ত মাল আছে, ট্রাকটা এবার আমি মাল লইয়া দেই আর অভিযুক্ত কিতা গাড়ির কিতা বলে সবজি বলে সবজিরই সবটা তুলে গিয়ে দারওয়ানে লুয়া রোড একটা লইয়া কুসা মারে দেখে সবজি নি সবজি নি সবজি নি সব বস্তা দেখে নিছে সব কিছু সবজি। ও কোথাও এক বস্তা রয়েছে বহু বস্তা রয়েছে ওগু দেখি আর দূর দেখি ও রড দিয়া জুড়ে মারছে গুতা আর ভিতর থেকে আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারে ডাইরেক্ট দিয়া হয়ে যাচ্ছে
দারওয়ানে রেখে এই কিতা বস্তা গুলিয়া তো ও অমু যারে আমরা 2 দিন নবিয়ে বাধা দিছ দারওয়ানে মদিনার এরিয়ার হরবর এরিয়া ছাড়াই না ডরাইয়া নবিয়ে নিষেধ করছো লাশ পড়ি কাছে আস্থা মদিনা প্রসিদ্ধ হয়ে গেছে গিয়া মশহুর হয়ে গেছে যে অমুক এক বন্দা আজমি আইতো চাইছিল মদিনা নবিয়া শব্দ যুগে নিষেধ করে দিতই আজ সে ইন্তেকাল করছে অবস্থার মাঝে আমাইয়া এরে তো মদিনার ঢুকতে দেওয়া যায় না যারা জীবিত অবস্থায় নবিয়া মদিনা তাইকে বিষয় না রাইত হইছে গভর্নরেও খাবে দেখে চকিদারেও খাবে দেখে এই আমার পাগল রে তোমরা আবহন ফালাইয়া তৈছ দিন বলতে আমি আবার খান্দার দাপন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করলা এরে ঢুকতে দিতাম না বলে নিষেধ আর এক কারণে করছি এত বড় পাগল আমার সানো এই পরিমাণ সে রকম কবিতা আবৃত্তি করতে যদি আমার রোজার সামনে আইয়া এই শের এইগুলো পড়ি দিতে পারত আমি নবী লাগি ওয়াজিব হইল আমি আজ পড়াইয়া চালাবো মুসাফা করা মানুষ উম্মত বিভ্রান্ত করলে এই কারণে আমি বাধা দিচ্ছি এই জাতর জ্বালা যত সময় হইছে না কত সময় মক্কা মদিনার মাটি আপনার আমার খোপালো যুদ্ধ নাই তাই আজকে এই বয়ানও আমার কথাখান কইতাম চাইয়া যারা উপরে হজ করে দিচ্ছে যাওয়া আবার খরচ আছে থাকার খরচ আছে শারীরিক সম্মতি আছে যারা বাবার সাথে করতেন না যারা মারে খরচ করাইছেন না আল্লাহ নবিয়ে কয় তুই ইহুদিও যেমন অথবা নাসরাও যেমন আমার কোনো আপত্তি নাই তাই আমি আজকে আহ্বান জানাইব আপনার হজর মাস শাওয়াল সামনে দিয়েছিল হজ্জা প্রত্যেকের চেষ্টা করি টাকা পয়সা বাইদায় কিন্তু আল্লাহ কইল আমি তোরে পালাই লেখিয়া দিব তুই পয়লা চাই আর পয়লা চাপ করার বাদে তোর সমানো আমি হল বালাই লেখিয়া দিই কারো চিন্তা করিস না শরীরের চিন্তা করিস না বাড়ি ঘরের চিন্তা করিস না বা এখন দুস্থ হল বুজুর্গ হল এর লাগি জানার উপরে হজ ফরজ ইবাদত হজ কোন ইবাদত বা তোমরা কোন ইবাদত ফরজ ইবাদত এই ইবাদতের মাঝে দুনিয়ার লুপ ফরিয়া যেন গাফলতি না করে আল্লাহ তাআলা আমরা সবাইকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد صلى الله على سيدنا وعلى
मखलूक़ात वाले और अशरफुल मखलूक़ात उनके बदले अल्लाह ताला बंदा दुनिया आखिरत और जिंदगी के अशराफ बने दुनिया जिंदगी वो शुक्र आखिरत और जिंदगी वो नजात और আমরা আবার দুনিয়ার উদ্দেশ্য হইল ওখান যে আমরা আখিরাতে নাজাত কেউ দুজখন বললে কথা যদি কোনো কাফিরের দিকে হেও হইবা দুজখ চলতে রাজি প্রত্যেক মানুষের চায় তারা আখিরাত সুন্দর হইত আখিরাতে বেহেশতি করত আজকে যে আয়াতে কারিমা পড়ছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত ছাড়ার লাগে দুইটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন দুই গুণ মানুষের দুই জাতের খাসলত যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাআলাকে বেহেশত বানিয়ে রাখছে এক খাসলতের নাম হইল ঈমান আর আরেক খাসলতের নাম হইল নেক আমল আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار الله বলেন নিশ্চয় যারা ঈমান আনবো আর নেক আমল করব আমি আল্লাহ আপনারা লাগি বেহেশত বানাই রাখি এই যে বেহেশত লইবার লাগি শর্ত হইল দুইটা একটা হইল ঈমান আর একটা হইল আমল ঈমানের ভিতরে আমল ঈমান সারে হয় মুখে পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি মুখে বললে ঈমান কলিমাটা মুখস্থ যদি কেউ কইলে তার ঈমান হইত না কাফিরা যদি উচ্চারণ করে কত মানুষে কয় কত কাফিরা বলে কলিমা বলে الذي إيمانه شيء إلى الإنجاز إقرار باللسان وقم مكتبة شرطية تصديق بالجنان যেখান মুখের প্রকাশ করছে ওখান অন্তর দিয়ে বিশ্বাস করে না 3 নম্বর হইল তামিল বিল আরকান এই কলিমা অনুযায়ী কলিমার যা চায় এর উপরে আমল করে ও 3 জিনিসের নাম হইল ঈমান কেউ মুখে হইল অন্তর দিয়ে বিশ্বাস করে এর নাম হইল মুমিন আর আমলের পরিণত করার পরে নাম হইল মুসলিম ও কথাটা বুঝতে হইল আমরা তো হলো মুসলমান একটু মুসলমান খারাপ হয় আল ইসলাম আমরা আরবে গ্রামার করছি মুসলমান সুদন অগর্দন নেহাদন মোকার ইসলাম শব্দের হইল মুসলমান হওয়া আর আল্লাহর হুকুমের দেশে মাথা নত করিয়া দেওয়া ও খান যে করতে পারবা এই মুসলমান মুমিন আসল বেশি মুসলমান কম মুমিন বেশি মুসলমান কম আল্লাহ আল্লামা ইকবাল কয় ওদের तुम हो नसारा तो तमद्दुन में हनूद तुम है वही मुसलमान जिन्हें देखते शर्माए यहूद इकबाल তোমরা আচরণ তোমরা সামাজিকতা তোমরা চলাফেরা তোমরা উঠাবসা তোমরা সংস্কৃতি সব হিন্দু হল হয় তোমরা ব্যবসা বাণিজ্য তোমরা লেনদেন ইহুদ আর নাসারা লাগাই তোমরা তো উচ্চতর মুসলমান যাদের দেখলে ইহুদি হলো ঘৃণা করে আমরা হল মুসলমান বাংলাদেশ মুসলিম রাষ্ট্র কিন্তু মুসলমান